একটি ভিডিওতে 1 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে। গাইস, আপনারা গতকালকে দেখছিলেন যে আমি রাত 12:30 পর্যন্ত করে নিয়ে বাইন্দে ছিলাম। তো কি জানেন, পরে লওয়ার পর থেকে আমার কাছে আয় পরে, আমার কাছ থেকে যায় না কেউ বলে, আর মাগুলো যায় না তো, যে আমি হাতে হেলে আমাগুলো আয় পরে। এখন বাজে বিকাল হয়ে গেছে, অলমোস্ট 4টার কাছাকাছি। ঢাকা শহর সুন্দর পরিবেশ, ছাদে হালকা রোদ, এই রোদে উপকার আছে, ভিটামিন ডি আছে রোদের ভিতরে। ছাদের ভিতরে আইসে আমি আর আমার ছোট মামাই তো আইসি, দেখি কতক্ষণ থাকতে পারে নিয়া, মানে একটু কানলেই সাদের ভিতরে যাইতে কাকে আমার ঠেলে দরজা টাইট না খুলে খুললার এবারে উপরে নিয়ে যাবে। দেখি 2 দিন ধরে ঘুম হইতে আসে না ঢাকা শহর। আসলে ঘুমাইতে বাইরে যায় 3টা, ঘুম থেকে উঠতে আবার সকাল 6টা 7টা বাজে। আপনার ব্লগ গুলা করা হয়েছে, আপনার ব্লগে দেখতে পারবেন কত কষ্ট করে সেই ব্লগ গুলা তৈরি করছি। আর 3টা বাজে ঘুমানো হয়েছে ভিডিও এডিটিং করে, তারপরে আবার সেই ভিডিও আপনার মাঝে ছাড়তে হয়। তো আবার সেই ভিডিও গুলো দেখতে পারবেন আমাদের এই দাজুবাসু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এই রাত 3টা বাজে ঘুমাইতে যায়, আবার সকাল 6টা বাজে ঘুম থেকে উঠটা বাইরে হইতে হয়। আজকে 2 দিন ধরে না ঘুমানোর কারণে চোখ মেলতে অনেক পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে। উদয় আমার মামার কারণে এই ছাদে আইছি, নাহলে আমি ছাদাইতাম না এই সময়। দেখি দেশে যাবো দেশে যাবো গ্রামের ব্লগে আপনাদেরকে স্বাগত। গ্রামের ব্লগ আসবে ঘুরা আবারও। আমাদের বাড়ি কাম বন্ধ, আমি গেলে আবার চালু হবে। তো ঢাকা শহর সুন্দর পরিবেশ, বিকাল বেলা এই সানটা অল্প কিছুক্ষণ আসছে, কিছুক্ষণ পরে ডুবে যাইব। দেখতে পারতেছি আমরা কিছু কবুতর। ঢাকা শহর অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আসলে। এখানে যদি ড্রোন ফ্লাই করা যায় তো আরো সুন্দর লাগতো। ইনশাল্লাহ একদিন ড্রোন কিনবো, আপনারা যদি সাপোর্ট আর ভালোবাসা দেন। আসলে ঢাকা শহরের মানুষগুলো এমন হবে না কেন, সকালবেলা ওইটা দেখবো 4 দেওয়াল, এবং আবার রাতে ঘুমাইতে গেলে দেখবো 4 দেওয়াল, 4 দেওয়ালের মাঝে থাকতে হয়। যদি আপনি তাদেরকে নিয়ে বাইর হন, মানে একটু ঘোরাঘুরি করেন, একটু হাঁটাচলা করেন, ছাদে ওঠেন, একটু হাঁটাচলা করেন, নিচে নামেন, তাহলে দেখবেন আপনার সাথে সাথেই করবো। তো সেই অবস্থাটা আমার কাছে বর্তমান আসে না, এই কারণে আমি দৌড়ে আর ছাদে নিয়ে আইসা পড়তাম। এই দেখেন না, মানে আমার সাথে আইসা পড়ছে, মানে আমি হাঁটলেই আমার কাছে আইসা পড়ে, আর মার কাছে তো আগে আইসা পড়ে। যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ। তো আমাদের অলরেডি একটি ভিডিওতে 1 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে। সবাই সেই ভিডিওটি দেখে আসেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। অলরেডি ভাইরাল হয় নাই, দেখি ভাইরাল হয় নাকি। ভাইরাল না হইলেও আমার কিছু বয়স হয়েছে, কি আর করার। আমার ভাইরাল বয়স কি জানেন, কি আর করার। এই যে আমার মামা উঠে পড়ছে, আপনাদের সাথে স্বাগত মামা। খুব তাড়াতাড়ি দেশে আসতেছি, দেখি আমার মামাকে সাথে নিয়ে যাইতে পারি নাকি। সাথে নিয়ে যাইলে আবারও দেখতে পারবেন আমার মামাকে। দেখেন মোবাইল ধরার লাগে কেমন করতে আছে। এই মামা, তো আজকের জন্য বিদায় নিয়েছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। অনেক ব্লগ এডিট করা আছে, ইনশাল্লাহ কিছুদিন পরে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আপলোড করা হবে আস্তে আস্তে। সবাই দেখে আসেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর ফেসবুক পেজ থেকে দেখতে চাইলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। ফলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।